জার্মানির ক্যাটলার কোম্পানির অসাধারণ একটা ব্যায়ামের মেশিন আমাদের কাছে আছে। খুবই প্রয়োজনীয় একটা ব্যায়ামের সাইকেল আমাদের কাছে আছে। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জিনিস। হায়ার কোম্পানির খুবই গুড কন্ডিশনের একটা ওয়াশিং মেশিন আমাদের কাছে আছে। এটাও 6 কেজি ক্যাপাসিটির একটা মেশিন। আর এখানে একটা মেশিন আছে তোশিবা কোম্পানির। এইটাও একটা কোরিয়ান ব্যায়ামের মেশিন, তবে এই মেশিনটা খুবই ইন্টারেস্টিং। একদম ডিটেল আপনাদেরকে দেখাবো ভিডিওতে। সবগুলো পাইপ স্টিলের না, এখানে হচ্ছে এই পাইপটা স্টিলের। কিছু এয়ার হোস পাইপ আমাদের কাছে আছে যেগুলো কম্প্রেসরের সাথে ইউজ করে। এই লটে কিছু কোরিয়ান পাইপ আছে। এটা একেবারে ট্রান্সপারেন্ট একটা পাইপ, ভিতরে পানি তেল গ্যাস যাই যাক দেখা যাবে। এটা একটা 1 ইঞ্চি সাইজের হাইড্রোলিক পাইপ। 1 ইঞ্চি সাইজের আরেকটা খুবই কোয়ালিটিফুল পাইপ আমাদের কাছে আছে। এটা একটা কোরিয়ান পাইপ। এটাও একটা এয়ার হোস পাইপ, কন্ডিশন খুবই ভালো আছে গ্যাস কাটিং এর জন্য। হ্যাঁ, এগুলো একেবারে পারফেক্ট। 1 কার্টন সেলাই সুতা আমাদের কাছে আছে। এগুলো হলো বস্তার মুখ সেলাই করার মতো সুতা। 5টা পলিথিনের রোল আমাদের কাছে আছে। রেক্সিনের 2টা কয়েল আমাদের কাছে আছে, একটা 4 ফিট পাশ আর একটা 6 ফিট পাশ। 3টা কাগজের রোল আমাদের কাছে আছে। কিছু এসএস এর নেট আমাদের কাছে আছে। যাদের একেবারে কম দামে ফ্লোর ম্যাট বা রাবার ম্যাট প্রয়োজন তারা এই 2টা রোল দেখতে পারেন, কিন্তু এটা একেবারে 100% পিওর রাবার। ত্রিপলের কাপড়ের এমন একটা রোল আমাদের কাছে আছে, আপনারা নর্মালি ধরে নিতে পারেন যে এর চেয়ে ভালো ত্রিপলের কাপড় আর হয় না। এখানে একটা সেলাই করা ত্রিপল আমাদের কাছে আছে। এই ত্রিপলটা একটা কোরিয়ান ত্রিপল, ভিতরে মেড ইন কোরিয়া লেখা আছে বিভিন্ন জায়গায়। ত্রিপলের আরো অনেক কাপড়ের রোল আমাদের কাছে আছে। জার্মানির ক্যাটলার কোম্পানির অসাধারণ একটা ব্যায়ামের মেশিন আমাদের কাছে আছে। এটার নাম হলো পাওয়ার স্টেপার। এই যে জায়গায় নামটা লেখা আছে পাওয়ার স্টেপার, এই জায়গায় লেখা আছে মেড ইন জার্মানি। আর এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই বিখ্যাত একটা কোম্পানি জিম ইনস্ট্রুমেন্টের জগতে। ক্যাটলার শুধু বিখ্যাত না, আমার মনে হয় পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে নাম করা 3টা ব্র্যান্ডের মধ্যে হচ্ছে ক্যাটলার একটা জিম ইকুইপমেন্টের জগতে। তো এটা কিভাবে ইউজ করে আপনাদের একটু দেখাই দিব। আর এটার যেই পাওয়ার কনসোল বা প্যানেল, এটার অবস্থা খুব একটা ভালো না, খুব নরবড়। এটার বিষয়ে আপনারা বাদই দেন, যদিও পাওয়ারও আসে, চাপ দিলে পাওয়ার আসে, তবে এটা সম্ভবত কাজ করে না। ব্যায়ামটা কিভাবে করবেন সেটা একটু আপনাদেরকে দেখাই দিব। স্টেপার এটার নাম কেন দিচ্ছে, এটাতে প্রথমে নর্মালি 2 পা দিয়ে উঠতে হবে, মানে হাঁটার কাজ করবে ধরে নিতে পারেন। হ্যাঁ, আর এটা কতটুকু স্পিডে করবেন এটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনি স্পিডেও করতে পারবেন, স্লো করতে পারবেন। আরো স্লো করো। হ্যাঁ, এই 2টা হাইড্রোলিক জ্যাকের মতো জিনিস আছে। এটা খুব ফাস্ট চাইলে করতে পারবেন, আর একটু স্পিড বাড়াও তো, আর নিচে না ঠেকায়। এই এরকম করলে বেশিক্ষণ করতে পারবেন না, আপনার 30 সেকেন্ড 1 মিনিটেই হয়রান হয়ে যাবেন। তবে যত স্পিডে করবেন তত মানে অল্প সময় আপনার কাজ হয়ে যাবে, এরকম আর কি। এটা বয়সের উপরও ডিপেন্ড করবে আপনারা কতটুকু স্পিডে করবেন। আর এই জায়গায় বিভিন্ন, এটা অনেক লম্বা এই জিনিসটা, তুমি নাও এবার। এটা ধরার যে গ্রিপ, এইখান থেকে শুরু করে এই জিনিসটা একেবারে এই পর্যন্ত আপনারা ধরে করতে পারবেন। তো জিনিসটার বিল্ড কোয়ালিটি অসাধারণ। এই জিনিসটাও পুরোটা মেটালের, এগুলো সবই মেটালের। এই পুরো পিলারটা হচ্ছে মেটালের, লোহার। এবং হাইড্রোলিক জ্যাক 2টো বেশ ভালো কন্ডিশনে আছে। ব্যায়ামের এই জিনিসটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 13,000 টাকায় নিতে পারবেন। 13,000-এর মধ্যে 1,000 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব। জার্মানির জিনিস ফিক্সড 12,000 হলে এই পাওয়ার স্টেপারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই প্রয়োজনীয় একটা ব্যায়ামের সাইকেল আমাদের কাছে আছে। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জিনিস। এটা ব্যায়ামের সাইকেল নাম হইলে এটা আরেকটা অরিজিনাল নাম আছে, এটার নাম হলো রিকাম্বেন্ট বাইক। এই জায়গায় লেখাও আছে রিকাম্বেন্ট বাইক। আর ইগোজিন হচ্ছে সাউথ কোরিয়ার একটা কোম্পানি। ইগোজিন E9 হচ্ছে এটার মডেল। আপনারা চাইলে ইন্টারনেটে এটার ব্যাপারে আরও বিস্তারিত দেখতে পারবেন। এই জিনিসটার অনেক জায়গায় একটু রাস্টি হয়ে গেছে, যেমন এই জায়গাটায় এরকম নিকেল চকচকে থাকার কথা, কিন্তু এখানে জং চলে আসছে। তারপরে এইদিকেও যদি দেখেন, এইদিকে যদি আমরা গ্রিজ দিয়ে দিছি, এই জিনিসটা অ্যাডজাস্টেবল। একটু দেখাও তো, সিটটা আপনাদের প্রয়োজন মতো আপনারা আগে পিছে করে নিতে পারবেন, একদম সামনে একদম পিছনে। হ্যাঁ, আর বয়স্ক লোকদের জন্য পারফেক্ট বললাম, তার কারণ নর্মাল যে সাইকেল আছে সেই সাইকেলে বসে হেলান দেওয়ার কোনো অপশন থাকে না। তো সেই সাইকেল বিশেষ করে ইয়ং মানুষদের জন্য ঠিক আছে, কিন্তু এটা জুয়ান বুড়া করা সবাই চালাইতে পারবে, যেহেতু বসে সোফার মতো আরামসে আপনারা করতে পারবেন, প্যাডেলিং করতে পারবেন। আর এটার যে ডিসপ্লে সম্ভবত চলে না, এমনিতে ডিসপ্লে আছে, কিন্তু ডিসপ্লেতে একটু স্পট চলে আসছে কালো টাইপের। ডিসপ্লে থাকলে ভালো। ডিসপ্লে চলে না? আচ্ছা, ঠিক আছে।
তো ডিসপ্লেটা চলে না, এটা জাস্ট এমনিতেই শো। তো ডিসপ্লে মূলত চালু থাকলে হচ্ছে কিছু ইনফরমেশন দেখা যায় যেগুলো আপনারা এখন দেখতে পারবেন না, লাইক কতক্ষণ সময় ধরে আপনারা সাইকেলটা চালাইতেছেন, তারপর আনুমানিক কত ক্যালোরি বার্ন হয়েছে, এই সমস্ত ইনফরমেশন। তবে ডিসপ্লের সাথে এটার পারফরমেন্সের কোনো সম্পর্ক নাই। ডিসপ্লে নষ্ট থাকাতে আপনার এটা চালাইতে কোনো প্রবলেম হবে এই ধরনের কিছু না। টাইম আপনি ঘড়িতেও দেখে নিতে পারবেন। আর এটার যে মূল কাজ সেটা তারা ইলেকট্রিক্যালি না করে ম্যানুয়ালি করছে। মূল কাজ বলতে এটা টাইট লুজ করার যে ব্যাপারটা, এখন এক একজনের পায়ের শক্তি তো এক এক রকম, সবার জন্য যদি একই রকম শক্তিতে চলাইতে হয় তাহলে সমস্যা। এই জন্য তারা এটা টাইট লুজ করার মানে টেনশন কন্ট্রোল বলে এটারে। এই টেনশন বা টাইটটা আপনারা এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন। 1 থেকে 15 পর্যন্ত সিলেক্টর আছে। 15টা সম্ভবত সব থেকে টাইট না, একে হচ্ছে সব থেকে টাইট, 15তে হচ্ছে লুজ। তো এই হচ্ছে জিনিসটার ওভারঅল কন্ডিশন। পুরনো আপনারা একদম নতুনের মতো এক্সপেকটেশন রাখেন না। আর পুরনো বিদায় আমরা দামও যথেষ্ট কমাই দিব। এটার এই হচ্ছে এই সাইডের কন্ডিশন, এই পাশে ওই যে ব্র্যান্ডের নাম লেখা আছে। তো এইটা যদি একদম ফ্রেশ কন্ডিশনে হয়তো, প্রাইসের একটা ধারণা আপনাদেরকে দেই, এই জিনিসটা যদি একদম নতুন চকচকা হইতো, এখানে জং না থাকতো, হ্যাঁ ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকতো, তাহলে এই সাইকেলের দাম হইতো কমপক্ষে 30,000 টাকা, 30 থেকে 35,000 টাকা। যেহেতু এটা পুরনো, এটা আমরা মাত্র 14,000 টাকা আপনাদেরকে দিয়ে দিব। আরও 1,000 টাকা ডিসকাউন্ট, ধরেন 1,000 টাকা কুরিয়ারের ভাড়া আসতে পারে। 13,000 টাকা হলে এই সাইকেল বা কি জানি এটার নাম বলছিলাম, রিকিউপমেন্ট বাইক, রিকিউপমেন্ট বাইক হচ্ছে এটার নাম। সাইকেল বা রিকিউপমেন্ট এই বাইকটা আমাদের কাছ থেকে আপনারা 13,000 টাকায় নিতে পারবেন। হায়ার কোম্পানির খুবই গুড কন্ডিশনের একটা ওয়াশিং মেশিন আমাদের কাছে আছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 6 কেজি, এই জায়গায় লেখা। আর ছোট্ট একটা ডিসপ্লে আছে, একদম ওয়ার্কিং কন্ডিশন। ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো। নতুনের মতো ব্যবহৃত জিনিস হিসাবে অনেক ভালো কন্ডিশনে আছে। আর এই মেশিনগুলো যেহেতু জাপানিজ জাহাজে ছিল, এগুলো 100 ভোল্টের প্রোডাক্ট। হায়ার এমনিতে চাইনিজ কোম্পানি, কিন্তু জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি। 100 ভোল্টেই চলে, কনভার্টার দিয়ে চালাইতে হবে। আর টপ লোডার মেশিনে একটা খুব ইন্টারেস্টিং জিনিস এই মেশিনে তারা ব্যবহার করছে, সেটা হচ্ছে সেফটি লক। আমি আগে কোনো টপ লোডার মেশিনে এই ধরনের লক দেখি নাই, কিন্তু এটাতে আছে। অর্থাৎ দরজা বন্ধ করে যখন আপনারা ওয়াশ স্টার্ট করবেন তখন আর দরজা খুলতে পারবেন না। আর এই আর কি, লক সিস্টেমটা সাধারণত টপ লোডার মেশিনে আমি আগে দেখি নাই। কন্ডিশন এই টুকটাক স্পট আছে যেহেতু ব্যবহৃত মেশিন। কনভার্টার ছাড়া হচ্ছে এটা আমাদের কাছ থেকে আপনারা 14,000 টাকায় নিতে পারবেন। কনভার্টারের প্রাইস হবে আলাদা। এটাও 6 কেজি ক্যাপাসিটির একটা মেশিন। এটার ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে ওয়াশন, কোন দেশের ব্র্যান্ড আমি জানি না। আর এখানে অন অফ বাটন আছে, স্টার্ট, পজ, প্রোগ্রাম, প্রসেস সবই আছে। ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দিই। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, ফ্রেশই আছে মোটামুটি। এটাও কনভার্টার দিয়ে আপনাদেরকে চালাইতে হবে। আর এখানে একটা মেশিন আছে তোশিবা কোম্পানির। এটার সামনের কন্ডিশন খুব একটা ভালো না, মানে ঘষা খেয়ে রং টং উঠে গেছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 7 কেজি। এমনিতে ভিতরের কন্ডিশন ভালো আছে, ফ্রেশ, যথেষ্ট ফ্রেশ। এই মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 11,000 টাকায় নিতে পারবেন। কি স্টার ক্রিস্টাল ড্রামগুলো মেটালের, খুবই মজবুত ড্রাম। তবে সবগুলো মেশিনই অবশ্যই আপনাদেরকে কনভার্টার দিয়ে ব্যবহার করতে হবে। এইটাও একটা কোরিয়ান ব্যায়ামের মেশিন, তবে এই মেশিনটা খুবই ইন্টারেস্টিং, একদম ডিটেল আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তো এইটার নাম হচ্ছে কনভার্সন টেবিল, জিআপ, ব্র্যান্ডের নাম হচ্ছে জিআপ কনভার্সন টেবিল। তো এই কনভার্সন টেবিলের কাজ ডিটেল না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এইটাতে মূলত একজন মানুষ শুয়ে, মানে মাথা একবার উপরের দিকে একদম নিচের দিকে, একবার নিচের দিকে দিয়ে এক ধরনের ইয়োগা করে বলতে পারেন। তো একটু দেখাই, এটা মাথা যখন নিচের দিকে যাবে তখন নিশ্চয়ই মানে পড়ে যাওয়ার চান্স থাকবে। এই জন্য এখানে পা খুব ভালোভাবে আটকানোর একটা ব্যবস্থা আছে। এইগুলো খুবই নরম একদম, মানে এই যে খুবই ফ্লেক্সিবল। এখানে পা দিয়ে ক্লোজ কর। আচ্ছা, এটা যে চাপ দিচ্ছে এটার সুইচ কিন্তু হাতের কাছে। এখানে একটা সুইচ হচ্ছে টেবিলের, একটু দূর থেকে দেখা আগে, হ্যাঁ পায়েরটা দেখা, এই যে এটা, হ্যাঁ ডাউন দে। পাটাকে ভালো করে আটকায় নেওয়ার জন্য এখানে একটা অ্যাডজাস্টেবল অপশন রাখছে, মানে আপনার পাকে একদম চিপে ধরবে। যখন আপনি নিচে যাবেন তখন যেন পা ছুটে না যায় এবং আপনার মাথা ফ্লোরে যেন পড়ে না যায়। আর
এই সুইচটা হচ্ছে আপ অ্যান্ড ডাউনের, এই যে এইটা হ্যাঁ ডাউন দে। এই এখন আপনার মাথার দিকটা নিচের দিকে যাচ্ছে, এটা একেবারে মানে স্ট্রেট হয়ে যায়, সোজাসুজি হয়ে যায়, অর্থাৎ একেবারে পুরোপুরি মাথা ফ্লোরের দিকে এবং আপনার পা হচ্ছে আসমানের দিকে উঠে যাবে। এই জিনিসটা আপনি কন্টিনিউ করতে পারবেন। এটা খুব হার্ডকোর কোনো ব্যায়াম না যদিও, তবে এটা বিশেষত্ব অবশ্যই আছে, না হলে আর কোম্পানি এই ধরনের মেশিন বানায় নাই। হ্যাঁ হ্যাঁ, এটা লোড ক্যাপাসিটি হচ্ছে 150 কেজি। আর এই জিনিসটা স্টপ, এই জিনিসটা অ্যাডজাস্টেবল। এই যে এটা অনেকেই লম্বা আছে, অনেকে শর্ট আছে, তাদের জন্য এই যে এই দুইটা লুজ দিয়ে এই জিনিসটা আপনারা ভিতরে আরও বের করতে পারবেন, বা ভিতরের দিকে আরও বাইরে বের করতে পারবেন, অথবা ভিতরের দিকে আরও ঢুকাই দিতে পারবেন। আর এই জিনিসটা একটা কোরিয়ান জিনিস, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। সম্ভবত এটার দুই পাশে এই দুইটা গিয়ার মোটর আছে, ওইখানে একটা এইখানে একটা। গিয়ার মোটর দ্বারা এই জিনিসটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন হয়, বা সোজাসুজিও আপনারা শুয়ে থাকতে পারবেন। হ্যাঁ একেবারে ফুল হচ্ছে করে পাটা নিচের দিকে। এখন হচ্ছে পায়ের দিকটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে, মাথার দিক উপরের দিকে উঠতেছে। আর আপনার দুই হাত আপনি এই জায়গায় সবসময় ধরে রাখতে পারবেন, এইখানে এবং এইখানে। আমার মনে হয় ব্লাড সার্কুলেশনের জন্য এই মেশিনটা খুবই কার্যকর। আমি শিওর না, জাস্ট ধারণা করে বলতেছি। এই পর্যন্ত হচ্ছে পা নিচের দিকে, এখন মাথা হচ্ছে উপরের দিকে। আর এই জিনিসটা যখন আপনার ব্যায়াম শেষ হয়ে যাবে তখন আপনারা ফোল্ড করে রাখতে পারবেন। করে ফোল্ড করে একটু দেখা, পাওয়ার কেবলটা খুলে ফেলো। এটা 220 ভোল্টে চলে। এটা যখন ফোল্ড করবেন তখন মাথা নিচের দিকে দিয়ে দিতে হবে, না হলে ফোল্ড করতে অসুবিধা হবে। একদম ভাঁজ করে খাটের নিচে রেখে দিতে পারবেন, বা যে কোনো এক সাইডে দাঁড় করিয়ে আপনারা রাখতে পারবেন। আমি একটু ডিটেল দেখাচ্ছি জিনিসটা, কারণ এর আগে কখনো চালিয়ে দেখাই নাই। অনেকেই মানে হয়তো বুঝতে সমস্যা হবে, শুধুমাত্র যদি চালানো ছাড়া দেখাইতাম কীভাবে আসলে ব্যায়ামটা করে, সবার পক্ষে বোঝা হয়তো পসিবল হয়তো না। এই জন্য ভাবলাম একটু ডিটেল। আরও যাবে তো একদম কমপ্লিট, এটা মিলবে তোমার এই পাইপটার সাথে, এটা একবারে মিলে যাবে। আবার সেন্সর আছে, এর চেয়ে বেশি যাবেও না, এখানে গিয়ে স্টপ হয়ে যাবে। এরপর আপনি সুইচ দিলেও আর যাবে না। আর এইটা এখানে একটু হাত দিতে, আর এই পাশে একটা লক আছে, আমি একটু এই পাশ থেকে আপনাদেরকে দেখাই। এই যে এই লকটা টেনে তারপর ফোল্ড এবং আনফোল্ড করতে হয়। এই আমি ওই পাশে যাই, এটা একদম ফোল্ড হয়ে গেল জিনিসটা। হ্যাঁ খাটের নিচে হয়তো ঠিক রাখতে পারবেন না, যদি আপনার খাটের উচ্চতা এত হয় না সাধারণত, তবে সাইডে চাপায় রাখতে পারবেন এতটুকু আর কি। এই হচ্ছে পুরো জিনিসটা ভাঁজ হয়ে গেল, বা এই অবস্থায় ধরে যে কোনো জায়গায় মানে ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল ভেন্টিলেটর গাড়ি দিয়ে, এই আর কি। তো কোরিয়ান অসাধারণ এই ব্যায়ামের জিনিসটা আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা 15,000 টাকায় নিতে পারবেন। ব্যায়ামের সব জিনিসে 1000 করে ডিসকাউন্ট দিয়েছি, এটাতে না দিলে খারাপ দেখা যায়। এটাতেও আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। এটা ফিক্সড 14,000 টাকা হলে এই কনভার্সন কোরিয়ান টেবিলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এই ধরনের পাইপ সাধারণত গরম পানির লাইনে ইউজ করা হয়, যেমন গিজার, বয়লার, টয়লার ইত্যাদিতে। এটার দুই দিকের কানেকশন হচ্ছে 3/4 সাইজের কানেকশন। লম্বায় আনুমানিক 6 ফিট প্লাস আছে, মানে 2 মিটার করে থাকে। 2 মিটারে প্রায় 6.5 ফিটের মতো হবে লম্বায়। এই একই সাইজের দুইটা পাইপ আমাদের কাছে আছে, এই অত্যন্ত কোয়ালিটিফুল পাইপ। এগুলো একটার দাম হচ্ছে 1000 টাকা। যদি কেউ দুইটাই নেন তাহলে দুইটাতে 400 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 1600 টাকায় নিতে পারবেন এই দুইটা। তারপর এই ধরনের আরও দুইটা পাইপ আমাদের কাছে আছে, এগুলো আবার স্টিলের না, এগুলো হচ্ছে মানে উপরের কাভারটা এমনিতে ইয়েরই মাইল্ড স্টিলের আর কি, চুম্বক ধরবে, লোহার নেট এক ধরনের দেওয়া আছে উপরে। এইটাও আপনারা গরম পানির লাইন ইউজ করতে পারবেন, বা গিজার টিজারে লাগাইতে পারবেন। এইগুলো হচ্ছে একটা করে 600 টাকা করে। যদি কেউ দুইটাই নেন তাহলে 1000 টাকায় নিতে পারবেন। ছোট একটা স্টিলের পাইপ আছে, এটা আসলে কী কাজে ইউজ হয় আমার জানা নেই। 1 ফিটের চেয়ে একটু বেশি হবে, খুব মজবুত, কারো লাগলে নিতে পারবেন। কিছু এয়ার হোস পাইপ আমাদের কাছে আছে, যেগুলো কম্প্রেসরের সাথে ইউজ করে। এই পাইপগুলো জাহাজের না, এই পাইপগুলো হলো প্রজেক্টের, মানে বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের কাজে হচ্ছে এই ধরনের লোকাল জিনিস ইউজ হয়। আপনারা জানেন, মানে বিদেশি কোম্পানিরাও বাংলাদেশে যে সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করে, ওদের প্রজেক্টের ম্যাক্সিমাম জিনিস কিন্তু বাংলাদেশ থেকেই কিনে। তো এরকমই একটা প্রজেক্টের হচ্ছে এইটা RFL কোম্পানির পাইপ। আপনারা জানেন আমরা লোকাল জিনিস বেচি না, বাট লটে চলে আসছে। এইটার
ডায়া হচ্ছে 8.5 mm, 8.5 mm, আর প্রেসার হচ্ছে, প্রেসারটা জানি কোথায় লেখা, 8-10 কেজির মতো প্রেসার থাকে আর কি। এখানে ছোট করে RFL লেখা আছে। এগুলো নতুন দাম কীরকম আমার আসলে জানা নাই। আমরা 15 টাকা ফিট চাচ্ছি, কিন্তু আমার ধারণা এটা 25 টাকা ফিটের নিচে হবে না, এটা যেই কোয়ালিটির পাইপ। তাও যদি আরও কম হয় আপনারা আমাদের সাথে কথাবার্তা বলে আরেকটু কমিয়ে নিতে পারবেন। আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 15 টাকা ফিট। এটাতে আনুমানিক 150 ফিট প্লাস আছে এই পাইপটাতে। হ্যাঁ, এই লটে কিছু কোরিয়ান পাইপ আছে। এটা পুরোটা চাইলে কেউ লট হিসেবেও নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর এই পাইপগুলো হচ্ছে স্পেয়ার, ব্যবহার হয় নাই। এটা সম্ভবত 6 mm পাইপ, এটা হবে 8 mm বা 10 mm এটার আউটার ডায়া। আর এটা 8 mm হইতে পারে, এটা 10 mm হবে। এখানে একটা দুইটা পাইপে মেড ইন কোরিয়া লেখা আছে, আমি কোথায় জানি দেখছিলাম। এই জায়গায় আপনারা হয়তো খেয়াল করবেন, মেড ইন কোরিয়া লেখা আছে। আর এটার নাম হচ্ছে ফ্ল্যাক্স PU টিউব। এটা হয়তো মানে বাতাসের কাজে ব্যবহার হয় না, হইলেও কম প্রেশার আর কি, অল্প প্রেশারে ইউজের জন্য ঠিক আছে। মেইনলি হচ্ছে এগুলো পানির লাইনের জন্য ব্যবহার করা হয়। এটা একেবারে ট্রান্সপারেন্ট একটা পাইপ, ভিতরে পানি তেল গ্যাস যাই যাক দেখা যাবে, কিন্তু প্রেশার কিন্তু কম না, প্রেশার ক্যাপাসিটি কম না। এটা হচ্ছে 10 কেজি পর্যন্ত প্রেশার নিতে পারে। 10 কেজিতে প্রায় 150 PSI। মানে আপনারা যারা 7-8 কেজি প্রেশারের এয়ার কম্প্রেসর ইউজ করেন তারা চাইলে সেই এয়ার কম্প্রেসরের সাথেও এই ধরনের পাইপ ইউজ করতে পারবেন। এটার মধ্যে কিছু মোটা পাইপও আমাদের কাছে আছে, দেখিয়ে দিব। এই যে এই পাইপগুলোতেও লেখা আছে, এরকম 2টা কয়েল আমাদের কাছে আছে। তোলো তো, ধরো, এভাবে ধরো। এখানে লেখা আছে ওয়ার্কিং প্রেশার 10 কেজি। এটা 18 মিটার লম্বায় থাকে, এখানে কতটুকু আছে আমার জানা নাই। আর এটা ডায়া হচ্ছে, ডায়াটা কোথায় স্পষ্ট করে লেখা নাই, কি লেখা আছে? ম্যানুফ্যাকচারিং ডেট 12/2022। এইটাও আপনার মানে দেখে পানির মতো মনে হইলো খুব হাই প্রেশার নিতে সক্ষম। হাই প্রেশার বলতে 10 কেজি বা 150 PSI, বা নর্মালি আপনারা পানি তেলের লাইনেও ইউজ করতে পারবেন। কত ফিট আছে আমি জানি না, এটা আমরা ফিট হিসাবে বিক্রি করব। এরকম 2টা কয়েল আমাদের কাছে আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হইলো এটাতে আবার কপলাও লাগানো আছে খুব সুন্দর করে। এটার যেই আরেক পার্ট, এই ধরনের পার্টও আমাদের কাছে আছে। এটা হচ্ছে কপলার নিপল, আর কপলার যে মূল পার্ট সেগুলো সহ এই 2টা কয়েলে যদি কেউ চান আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা প্রতি ফিটের দাম পড়বে হচ্ছে 30 টাকা করে। আর ছোট একটা আছে, যদি কারো 8-10 ফিট লাগে তাহলে এটা দেখতে পারেন। এগুলো দেখা যায়, এটা না, এটা একটা 1 ইঞ্চি সাইজের হাইড্রোলিক পাইপ, তবে এটা আপনারা নর্মাল কাজে ইউজ করতে পারবেন। এটা হাইড্রোলিক হাই প্রেশার পাইপ না, হাইড্রোলিক যেই পাওয়ার প্যাক থাকে, পাওয়ার প্যাকে তেল সাপ্লাই করার জন্য এই ধরনের পাইপ ইউজ করা হয়। এটা মাত্র 19.7 ফিট, অর্থাৎ মানে 20 ফিট ধরতে পারেন আপনারা, সামান্য কম আছে। এটা আমরা খুলি না, এটার উপর একটা স্টিকার ছিল বা কোথাও, সেখান থেকে দেখে আসলে আমরা লিখছি। আর এটা 1 ইঞ্চি ডায়ার একটা পাইপ, এই যে। তারপরও এটা মোটা হইলো, এগুলোরও প্রেশার নেওয়ার মতো ক্ষমতা প্রায় 150 PSI এর কাছাকাছি। 20 ফিটের পাইপ আপনারা পানি টানি লাইনে ইউজ করতে পারবেন। ওইটা 1 ইঞ্চি সাইজের আরেকটা খুবই কোয়ালিটিফুল পাইপ আমাদের কাছে আছে। এটা একটা কোরিয়ান পাইপ এবং অত্যন্ত ভালো মানের। লেখা আছে গোল্ডেন ফ্ল্যাক্স এয়ার হোস 25 mm, অর্থাৎ 1 ইঞ্চি সাইজের। এই জায়গায় লেখা মেড ইন কোরিয়া। এটা কিন্তু শুধু রাবারের পাইপ না, আমি একটু মাথায় আপনাদেরকে দেখাই দিই। এগুলোর ভিতরে ফাইবার বা সুতা থাকে, যার কারণে অনেক প্রেশার নিতে পারে। লোকাল পাইপের চেয়ে অনেক বেশি ভালো মানের পাইপ এগুলো। পানির লাইন, তেলের লাইনে আপনারা এই ধরনের 1 ইঞ্চি সাইজের কোরিয়ান পাইপগুলো ইউজ করতে পারবেন। এটা ফিট হচ্ছে 100 টাকা। এখানে 43 ফিট আছে, 43 ফিটের দাম হচ্ছে 4300 টাকা আসে। আপনারা 4000 টাকায় নিতে পারবেন এই পুরো কয়েলটা।
এটা 13 সাইজের একটা পাইপ, 20 মিটার এখানে লেখা আছে, 13 বাই 20 মিটার। এটা 20 মিটার আছে কিনা আমি শিওর না। 20 মিটার হইলে 65 ফিট থাকে। আমরা মেপে দিব, আপনারা ফিট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই পাইপটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে 40 টাকা ফিট। এখানে লেখা আছে 13 আর এখানে 20 মিটার। এটার প্রেশারটা একটু দেখি কোথাও লেখা আছে কিনা। এই পাইপের কোনো রকম ছবি আর ভিডিও পরে চাইলে আমরা দিতে পারবো না, এই জন্য আমরা একটু ডিটেইল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটার প্রেশারটা কোথাও লেখা নাই, তবে ধরো তো, তবে 150 PSI পর্যন্ত আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিব। এটা যে কোয়ালিটির পাইপ, লেখা না থাকলেও 150 PSI দিলেও যদি ফেটে যায়, যে কোনো সমস্যা হয়, আমরা পাইপ রিটার্ন নিব। এইটাও একটা এয়ার হোস পাইপ, চাইলে আপনারা অন্য কাজে ইউজ করতে পারবেন। এটা আমাদের মাপা ছিল 78 ফিট লম্বায় আছে। হ্যাঁ 78 নাকি 38, 58 ফিট লম্বা আছে এইটা। আর এই পাইপটারও মেইন হচ্ছে কোরিয়া, খুব হালকা করে এখানে লেখা আছে মেড ইন কোরিয়া। আমি দেখি পরিষ্কার লেখা পাই কিনা, দেখো তো। 13 আচ্ছা, এটাও 13 এর একটা পাইপ। আর এটা ইউজ হয়েছে যেহেতু লেখাটা স্পষ্ট না, কিন্তু অরিজিনাল কোরিয়ান পাইপ এবং যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। এটা আমাদের কাছ থেকে আপনারা 35 টাকা ফুট নিতে পারবেন, এই 13 কোরিয়ান পাইপটা। এইটাও একটা কোরিয়ান হোস পাইপ। এটার লেখাটা স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে মেড ইন কোরিয়া। মানে কোরিয়ানরা হোস পাইপের জগতে বেশ বিখ্যাত হয়ে গেছে এবং ওরা ভালো মানের পাইপ বানায় আর কি। এই জন্য মানে হোস পাইপের দিক দিয়ে জাপানের চেয়েও কোরিয়ার নাম ডাক বেশি। ফ্লেক্সিবল, এত বেশি নরম না, মোটামুটি আছে। এইটাও 13 সাইজের একটা পাইপ, এই যে জায়গায় লেখা আছে 13 ওয়ার্কিং প্রেশার। আর এটা 41 ফিট লম্বা আছে। এইটাও আমাদের কাছ থেকে আপনারা 35 টাকা ফিটে নিতে পারবেন, যত ফিট হয়, মানে 41 ফিটের দাম 35 টাকা করে যা আসে তা। এটা একটা নর্মাল হোস পাইপ। এটার ভিতরেরই ছিদ্র একদম চিকন, সম্ভবত 5 হবে ভিতরের ডায়া। আর এটা লম্বায় আছে হচ্ছে মাত্র 18 ফিট। এইটাও একটা এয়ার হোস পাইপ, কন্ডিশন খুবই ভালো আছে। এতে কিছু লেখাও আছে, কোকেন এয়ারলাইন হোস এখানে লেখা আছে, এর বেশি কিছু লেখা নেই। এটা লম্বায় 65 ফিট আছে। এটা 30 টাকা ফিট হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইগুলো হচ্ছে চাইনিজ হোস পাইপ, 30 মিটার বা 100 ফিটের কয়েল। এটার ভিতরে লেখা আছে, আমি একটু আপনাদেরকে লেখাগুলো দেখানোর চেষ্টা করি। এটার সাইজটা 3 MPa বা 30 বার প্রেসার নিতে পারবে এখানে লিখছে। আপনারা সর্বোচ্চ 30 বার না, 10-15 বারই ধরেন, 15 বারও 200 PSI প্লাস হয়। আর এটার ডায়া হচ্ছে, দেখো তো লেখা আছে কিনা, 8 হবে খুব সম্ভবত, লেখাটা দেখতে পাচ্ছি না। এটাতে ডায়া লেখা নাই, তবে এটা 8 পাইপই হবে। যেহেতু চাইনিজ পাইপ আমরা অনেক কম দামে দিয়ে দিব। এটা মাত্র 15 টাকা ফিটে নিতে পারবেন। 100 ফিট আছে, 100 ফিটের দাম হলো 1500 টাকা। এরকম কয়লা আমাদের কাছে বেশ কয়েকটা আছে, এখানে আছে 2টা, ওইটা নাও। যদি কালার ম্যাচ করে নিতে চান তাও নিতে পারবেন, লাল আছে, নীল আছে গ্যাস কাটিংয়ের জন্য। হ্যাঁ, এগুলো একেবারে পারফেক্ট গ্যাস কাটিংয়ের জন্য। এরকম আহামরি প্রেশার লাগেও না। 8 পাইপ, 15 টাকা ফিট, 100 ফিটের দাম 1500 টাকা। এরকম 4টা কয়েল আছে। 4 কয়েলে যদি কেউ নিয়ে যান তাহলে আরেকটু কমায় রাখবে। কিছু হাইড্রোলিক হোস পাইপ আমাদের কাছে আছে। এইটা খুব একটা লম্বা না, 4-5 ফিট লম্বা হবে। হাইড্রোলিক হ্যান্ড পাম্পের সাথে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে একটা হাইড্রোলিক হোস পাইপ। এটার প্রেশার ক্যাপাসিটি হলো
লেখা আছে নিশ্চয়ই 40 এমপিএ। 40 এমপিএতে হয় 400 বার, 400 বারে হয় 6000 পিএসআই। মানে এত চিকন পাইপ, কিন্তু সিরিয়াস রকমের প্রেশার নেওয়ার মতো ক্ষমতা এটার আছে। তবে এটার দুই দিকে যেই থ্রেড বেশ ভালোই রাস্টি। থ্রেডগুলো অলমোস্ট নষ্ট হয়ে গেছে বললেই চলে জংয়ের কারণে। তবে আপনারা এখান থেকে কেটে নতুন থ্রেড লাগিয়ে নিতে পারবেন। খুব বেশি না, মাত্র 200 টাকা লাগে। এই দুইটা যদি আপনারা নতুন লাগিয়ে নেন 400 টাকা খরচ করে, যদি আপনার আশেপাশে এরকম দোকান থাকে আর কি যারা হাইড্রোলিক এই থ্রেডগুলো লাগায়, তো 400 টাকা খরচ করলে আপনারা এই 6000 পিএসআই এর পাইপটা নিতে পারবেন। এটা কত ফিট লম্বা আছে আমার আসলে জানা নাই, তবে আমার ধারণা এটা 40 ফিট প্লাস হবে। আর এই পাইপগুলো হচ্ছে হাইড্রোলিক হ্যান্ড পাম্পের পাইপ, বিভিন্ন কোয়ালিটির আছে। এটা 7-8 ফিট লম্বা। আর এই লাল পাইপটা একদম নতুন। ওদের কাছে হাইড্রোলিক হ্যান্ড পাম্প আছে, তাদের যদি সাইজ মিলে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইটাও হাইড্রোলিক হ্যান্ড পাম্পের পাইপ। আর এটা হচ্ছে একটা হাইড্রোলিক হোস পাইপ, আনুমানিক 15 ফিটের মতো হইতে পারে। এটার প্রেশার টেশার লেখা আছে, বাট আমি ক্লিয়ার বুঝতেছি না, খুবই ঝাপসা। যেহেতু হাইড্রোলিক হোস, এটা ধরেন কম হইলেও 3000 পিএসআই প্রেশার নিতে সক্ষম, আর বেশি হইলে তো 8-10,000 পিএসআইও হয়। এগুলো এমপিএটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এগুলো হচ্ছে কিছু ছোট ছোট এয়ার হোস পাইপ। আপনারা নিউমেটিক টুলস যারা ইউজ করেন তারা ইউজ করতে পারেন সাথে কপলা লাগিয়ে। এগুলো এরকম এক কয়েলের দাম হচ্ছে মাত্র 200 টাকা। 8-10 ফিট থাকে, এরকম অনেকগুলোই আছে আমাদের কাছে, ছোট ছোট এই যে 4-5টার মতো আছে। 200 টাকা করে এক কয়েল হলে নিতে পারবেন। এটাও হাইড্রোলিক হ্যান্ড পাম্পের একটা হাইড্রোলিক পাইপ। এটা একদম নতুন হাইড্রোলিক হ্যান্ড পাম্প, আপনারা লাগাইতে পারবেন লাল কালারের। এটাও একটা হাইড্রোলিক পাইপ, হ্যান্ড পাম্প বা জ্যাকে লাগায়। এটাও একটা হাইড্রোলিক পাইপ। এটা যে কপলা সিস্টেম হাইড্রোলিক হ্যান্ড পাম্পে লেগে যায়। এটা একটা হাইড্রোলিক পাইপ, হ্যান্ড পাম্প ইউজ করে, দুই দিকেই থ্রেড আছে। এটাও হাইড্রোলিক পাইপ। এই হাইড্রোলিক পাইপটা একদম নতুন, মানে আনইউজড। আপনারা এগুলো চাইলে লটেও নিতে পারবেন। আমি কয়টা দেখাইছি জানি না, তো 15-20টা আমার কাছে আছে। কেউ যদি হাইড্রোলিক হ্যান্ড পাম্পের পুরো লট নিয়ে নেন, খুবই সস্তায় আমরা দিয়ে দিব। 1 কার্টন সেলাই সুতা আমাদের কাছে আছে। এগুলো হলো বস্তার মুখ সেলাই করার মতো সুতা, অত্যন্ত শক্ত, রীতিমতো একটা ছিঁড়তেই আপনার খুব কষ্ট হবে যদি আপনি খুব বেশি শক্তিশালী না হন। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করব। পলি দিয়ে কয়েল করা আছে। এই একটার ওজন আমার মনে হয় যে 1 কেজি প্লাস হবে, এরকম 30-40টা আছে। মিনিমাম নিলেও আপনার 10 কেজি নিতে হবে মিনিমাম। এগুলো কেজি হচ্ছে 400 টাকা। আর যদি কেউ পুরো কার্টনে নিয়ে যান তাহলে একটা স্পেশাল প্রাইসে দিয়ে দিব। 5টা পলিথিনের রোল আমাদের কাছে আছে। এগুলো প্রতিটা হচ্ছে ধরেন 15 থেকে 16 কেজির মতো ওজন। আর এই পলিথিনের রোলগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। এটা একজ্যাক্ট পলিথিন না, পলিথিনের মতোই ম্যাটেরিয়াল, তবে পলিথিনের চেয়ে একটু হার্ড টাইপের। হ্যাঁ, এই যে আমরা লিখে রাখছি 15 কেজি 500 গ্রাম। এটা পাশ বা চওড়া আছে 4.5 ফিট বরাবর, প্রত্যেকটাই সেম ওজন, মানে আধা কেজি 1 কেজি কম বেশি আছে। এগুলো আমাদের কাছ থেকে আপনারা 200 টাকা কেজি নিতে পারবেন। কেউ চাইলে 1 রোলও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 15 কেজির 1 রোলের দাম আসবে 3000 টাকা। প্রচুর পরিমাণে আছে, কিন্তু যদি একটু আপনাদের যদি সাইজটা দেখাই কি পরিমাণ আছে আপনারা ধারণা করতে পারবেন না। এটা খুব বেশি মোটাও না, ঝড় বৃষ্টির পানির কাজের জন্য বা অন্য যে কোনো কাজের জন্য এটা ইউজ করা যেতে পারে। এমনিতে ম্যাটেরিয়ালটা পলিথিনের মতোই, মানে সাইড থেকে টান দিলে ছিঁড়ে, কিন্তু এরকম লম্বা টান দিলে অত্যন্ত হার্ড মনে হয় এটা। তো 1 রোল নিলে 200 টাকা ফিক্সড। আর কেউ যদি 4-5 কয়েল নিয়ে যান আমরা একটা স্পেশাল প্রাইস দিয়ে দেবো, অনেকখানি কমাই দিব পাইকারি দামে, বা যদি কেউ 5 রোল নিয়ে যান। রেক্সিনের 2টা কয়েল আমাদের কাছে আছে, একটা 4 ফিট পাশ আর একটা 6 ফিট পাশ। এটা হচ্ছে যেটা 4 ফিট পাশ সেটা। এই কয়েলের ওজন হচ্ছে 15 কেজি। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। নিচ থেকে উপর পর্যন্ত পাশে আছে 4 ফিট, আর লম্বায় কত ফিট পেঁচানো এটা আমরা বলতে পারবো না, কারণ এটা খুলে মাপা পসিবল না। আর রেক্সিন ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট হয়, আপনারা সবাই জানেন। আর এটা একবারেই ট্রান্সপারেন্ট, গ্লাস বা কাচের মতো।
এটা কিন্তু পলিথিনের চেয়ে অনেক রাফ অ্যান্ড টাফ ম্যাটেরিয়াল। এটাকেও আপনারা পলিথিন হিসাবে ইউজ করতে পারবেন, কিন্তু পলিথিনের চেয়ে এটার দাম প্রায় ডাবল। এই রেক্সিনটার কেজি হচ্ছে 400 টাকা, 15 কেজির এই রোলটার দাম আসবে 6000 টাকা। এগুলো বাজারে বন্দর আপনারা দেখবেন ফিট বা গজ হিসাবে বিক্রি হয়। তো 400 টাকা কেজি নিলেও মানে ফিট বা গজের চেয়ে অর্ধেক দাম আপনাদের পড়বে। এরকম 1 গজ রেক্সিনের দাম আপনারা দেখবেন 100-150 টাকা নিয়ে ফেলে। তো সেই গজের সাথে কেজির প্রাইসের আসলে একটা অনেক ডিফারেন্স। 1 গজে আপনারা যখন 150 টাকায় কিনেন তখন আপনার কেজি পড়ে যায় 800-900 টাকা। এটা অনেকেই হয়তো হিসাব করেন না, যেহেতু জাহাজের জিনিস এগুলো আমাদের গজে কেনাও না, গজে আমরা বিক্রিও করি না, কেজিতে কেনা কেজিতে বেচা। আর এখান থেকে কেটে অর্ধেক দেওয়ার কোনো অপশন নাই, কেউ নিলে এই পুরো কয়েলটাই নিতে হবে। 400 করে 6000 টাকা দাম আসে, আমি কিছুটা ডিসকাউন্ট অবশ্যই এটাতে করে দিব। আর এই কয়েলটা পাশে আছে 6 ফিট, আমরা লিখেও রাখছিলাম অবশ্য, কয়েলটাও দিয়ে নিলাম, গুলা হয়ে গেছে। এই যে 6 ফিট পাশ, অনেক লম্বা এটা। এইটাও আপনারা পলিথিনের অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারবেন, কিন্তু পলিথিনের চেয়ে যেহেতু দাম বেশি, যদি আপনি অনেক ভালো ম্যাটেরিয়াল চান পলিথিনের মতোই, তাহলে এটা দেখতে পারেন। বা রেক্সিনের তো অনেক ধরনের ইউজ আছে, আপনারা জানেনই। এইটার ওজন হচ্ছে 25 কেজি 500 গ্রাম। সাধারণত রেক্সিন পাশ যত বেশি হয় দাম তত বেশি হয়। তো দাম আমরা আসলে ওই ছোটোটার প্রাইসেই রাখবে, 400 টাকা কেজিতেই রাখবো। এটাও 25 কেজি 500 গ্রামের এই কয়েলটা অ্যারাউন্ড 10,000 টাকার মতো প্রাইস আসবে। তারপরও এখান থেকে আমরা আরেকটু ডিসকাউন্ট করে দিব যদি কেউ নেন। 3টা কাগজের রোল আমাদের কাছে আছে। এইগুলো আনুমানিক 5 ফিট প্লাস হবে আমার মনে হয়, বা 5 ফিটের নিচে না আসলে। এরকম 3টা কয়েল আমাদের কাছে আছে, প্রতিটা কয়েল আনুমানিক 70 কেজির মতো ওজন, মানে 3টা মিলে 200 কেজির মতো ওজন আছে। একটাও নিতে পারবেন, আর কেউ যদি 3টা নিতে চান 3টাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে কেজি নিতে পারবেন 60 টাকা, 60 টাকা কেজি। 1 রোলের ওজন আনুমানিক 70 থেকে 75 কেজির মতো। আর যদি কেউ 3 রোলে নিয়ে নেন আরও কমিয়ে রাখবো, 60 টাকা কেজি হচ্ছে 1 রোলের দাম। 3টা নিলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে। কিছু এসএস এর নেট আমাদের কাছে আছে, এগুলো পিওর এসএস, কখনো জং টং আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট বড় কয়েকটা কয়েল আমাদের কাছে আছে, আর লিখাও আছে। আমি একটু দেখাই দিব আপনাদেরকে ওজনটা। এইটার ওজন হচ্ছে 2 কেজি 700 গ্রাম। এই যে আমরা ডিজিটাল স্কেলে মেপে লিখে রাখছি। এইটার ওজন বলতে এইখানে ভিতরে 2টা আছে, একটা হচ্ছে চিকন একটা মোটা। এটা সহ নাকি তো বুঝতেছি না কোনটা এটা। ও আচ্ছা, 1.5। হ্যাঁ, শুধু এইটার ওজন হচ্ছে 2 কেজি 700 গ্রাম। আর ভিতরে যেটা আপনারা চিকন দেখছেন এইটার ওজন হচ্ছে 1.5 কেজি। এটা হচ্ছে 500 টাকা কেজি। এই পুরো কয়েলটা 750 টাকায় নিতে পারবেন, একদম ফিক্সড, কোনো দামাদামির সুযোগ নাই। আর এটা যেটা আছে 2 কেজি 700 গ্রাম ওজনের যেটা আছে এইটা নিতে পারবেন 450 টাকা কেজি। 450 করে 2 কেজি 700 দাম যা আসে তা। আর একটু এটার গ্যাপগুলো আর একটু বড় আগের 2টার চেয়ে। এখানে আছে 2 কেজি 300 গ্রাম, এটাও 450 টাকা কেজিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 450 করে 2 কেজি 300 গ্রামের দাম যা আসে তা। এখানে একটা পলিথিনের রোল আমাদের কাছে আছে, এটা পাশে আছে 3 ফিট 4 ইঞ্চি, আমরা মেপে লিখে রাখছিলাম। অলমোস্ট আর 2 ইঞ্চি হলে 3.5 ফিট পাশ হয়ে যেত। এই রোলের ওজন হচ্ছে 21 কেজি। এটা আমরা কেজি হিসাবে আপনাদেরকে দিয়ে দিব। কেজি হচ্ছে 180 টাকা। 180 টাকা করে 21 কেজির দাম যা আসে তা। যাদের একেবারে কম দামে ফ্লোর ম্যাট বা রাবার ম্যাট প্রয়োজন তারা এই 2টা রোল দেখতে পারেন। এই রোলটা আছে হচ্ছে 3 ফিট 3 ইঞ্চি পাশ, আর এটা আছে হচ্ছে কত, এটাও 3 ফিট 3 ইঞ্চি। 2টা একেবারে একই সাইজের রোল। এই রোলটার ওজন আছে 40 কেজি, যেহেতু রাবার ম্যাট এগুলো বেশ ভারী। আর এই রোলটার ওজন আছে 38 কেজি। এগুলো একটা জিনিস আপনাদেরকে দেখাই, এগুলোর 100% টেম্পার্ড নাই। যেমন এই যে রাবারটা নর্মালি আপনারা এমনিতে বিছাইতে পারবেন, কিন্তু আমরা টেম্পার্ড বুঝি মূলত একেবারে পুরোপুরি ব্যান্ড করলে। যদি আমি ইউ শেপ করি তাও ভাঙবে না, কিন্তু ইউ শেপ করার পর যদি এইখানে চাপ দিই জোরে, তাহলে আস্তে আস্তে এটা চিড় ধরা শুরু করবে বা ভেঙে যাবে। তো এইটার আমরা মনে করি যে 30% টেম্পার চলে গেছে, 70% টেম্পার্ড আছে, এরকম আপনারা ধরতে পারেন।
তো 60% বা 70% টেম্পার্ডের জায়গায় এগুলো যদি 100% টেম্পার্ড থাকতো, তাহলে এই রাবার ম্যাট আপনাদেরকে কিনতে হবে কমপক্ষে 120 টাকা কেজিতে, এই কোয়ালিটির রাবার ম্যাট। কিন্তু এটার যেহেতু পুরোপুরি টেম্পার্ড না, এমনিতে আপনারা বিছায় ইউজ করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা নেই। একবারে যদি পুরো ইউ শেপের ব্যান্ড করেন তখন প্রবলেমটা হয় আর কি। তো আমরা এগুলো অনেক কম দামে দিয়ে দিব, মাত্র 40 টাকা কেজিতে এই রাবার ম্যাটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে 2 কয়েল আছে, তো 2 কয়েল আপনারা চাইলে 1 কয়েলও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন 80 কেজির মতো যদি হয় তাহলে আনুমানিক অ্যারাউন্ড 3000 টাকার মতো দাম আসবে। কিন্তু এই সেম জিনিস আপনি একদম ভালো মানের নিতে চাইলে আপনার প্রায় 8-10 হাজার টাকা খরচ করতে হবে। তো যাদের লাগবে তারা মাত্র 40 টাকা কেজিতে এই ফ্লোর ম্যাটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, জিনিসের কোয়ালিটির কোনো শেষ নেই আসলে। যেমন এইটা আপনি এইভাবে চাপ দিলে তো ভাঙবেই না, বরং এটা হাতে নিয়ে যদি এরকম কচলান তাও কিছু হবে না। এটা এতটা ফ্লেক্সিবল এবং এই রাবার ম্যাটের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল হচ্ছে এটা রাবারের সাথে পিভিসির একটা মিশ্রণ থাকতে পারে, কিন্তু এটা একেবারে 100% পিওর রাবার, একেবারে সিরিয়াস রকমের নরম আর কি, টান দিলে কিছুটা লম্বাও হয়ে যায় এরকম রাবার। এটার কেজি হচ্ছে 250 টাকা। আচ্ছা, আমি একটু আগে আপনাদেরকে বলছি যে এইটার মধ্যে ভালো মানের হলে আপনারা 120 টাকা কেজিতে পাইতেন, তাহলে এইটা কেন 250 টাকা? এইটা আসলে যে গ্রিপওয়ালা যে মালটা, এটার দাম অনেক বেশি। আবার গ্রিপওয়ালা হইলেই যে বেশি তাও না, গ্রিপওয়ালার মধ্যে এটা সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটির মাল। এবং এইটা হচ্ছে ইনসুলেশন রাবার ম্যাট, এটার নাম এই জায়গায় লেখা আছে ইনসুলেশন রাবার ম্যাট। এটা সম্ভবত জাহাজের এমন একটা জায়গায় বিছায় যেখানে হচ্ছে ইলেকট্রিক হাই ভোল্টেজের কোনো একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। যেমন এটা মোটামুটি 10,000 ভোল্টেজ পর্যন্ত প্রোটেক্ট করতে পারবে, পাস করবে না আর কি। ধরেন রাবার ম্যাটের এই পাশে 10,000 ভোল্টেজ আছে, ওই পাশে আপনি হাত দিতে পারবেন বা হাঁটতে পারবেন, এরকম একটা ব্যাপার। যেহেতু পুরো জাহাজ লোহার হয়, যেন কোনো কারণে যদি ইলেকট্রিসিটি জাহাজে হয়ে যায়, শর্টট হয়ে যায়, আমার মনে হয় নিরাপত্তার জন্য এই ধরনের রাবার ম্যাট ক্যাপ্টেনের রুমে টুমে বিছায়, কোনো ব্যাপার থাকতে পারে এই ধরনের। তো এটা 250 টাকা কেজি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই রোল থেকে আমরা কেটে বা ভেঙে দিতে পারবো না। এইটা হচ্ছে আচ্ছা, এটা মাপাও আছে, এটা 36 ফিট লম্বায় আছে, আর ওজনটা লেখা নাই, যাই হোক কত 34 কেজি 34 কেজি ওজন আছে এই রোলটার। এই সেম ম্যাটেরিয়াল আমাদের কাছে 3 কয়েল আছে, যদি কারোর ছোট লাগে আপনারা ছোটও নিতে পারবেন। এটা আছে 12 কেজির রোল, আর প্রত্যেকটাই মানে পাশ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি করে। এই কয়েলটা আছে 10 কেজি 12 কেজি আর 34 কেজি, যার যেটা লাগে আপনারা নিতে পারবেন। আর কেউ যদি 3টা কয়েলই নেন আমরা অবশ্যই প্রাইস আর একটু কমিয়ে রাখবো। ত্রিপলের কাপড়ের এমন একটা রোল আমাদের কাছে আছে, আপনারা নর্মালি ধরে নিতে পারেন যে এর চেয়ে ভালো ত্রিপলের কাপড় আর হয় না। তো এইটা পাশ আছে হচ্ছে 6 ফিট, একদম উপর থেকে নিচ পর্যন্ত 6 ফিট আছে। লম্বায় কতটুকু আছে আমরা বলতে পারবো না, যেহেতু এটা খুলে মাপা পসিবল না, অনেক বড় একটা রোল। আর এই ম্যাটেরিয়ালটা কিন্তু মানে এটার ভিতরে ফাইবারেরই থাকে, সুতার মতো থাকে, আর উপরে এক ধরনের রেক্সিন 100% ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল, এবং এখান থেকে 1/2 ইঞ্চি কেটে দিলেও আপনি টেনে ছিঁড়তে পারবেন না, এরকম একটা ম্যাটেরিয়াল এটা। জাহাজের রেক্সিনের কাপড় অনেক পরে, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তবে আমার কাছে যত ধরনের রেক্সিন বা আছে, ত্রিপলের কাপড় আছে, তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি এটা। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। এটা 58 কেজির একটা রোল, এই পুরো রোলটাই নিতে হবে, এটা ভেঙে আমরা বিক্রি করব না। এটার প্রতি কেজির দাম হচ্ছে 450 টাকা, 450 করে 58 কেজির দাম যা আসে তা হচ্ছে এটার দাম। এখানে একটা সেলাই করা ত্রিপল আমাদের কাছে আছে। এই ত্রিপলটা একটা কোরিয়ান ত্রিপল, ভিতরে মেড ইন কোরিয়া লেখা আছে বিভিন্ন জায়গায়। তবে এইটার ম্যাটেরিয়াল আর এইটার ম্যাটেরিয়াল আকাশ পাতাল, মানে কোয়ালিটিগত তফাৎ আছে। এটা হচ্ছে এক ধরনের ছালার চটের মতো, এগুলো বাজারেও পাওয়া যায় চাইনিজ কোরিয়ান বিভিন্ন কোয়ালিটির। এটা একদম স্পেয়ার বা নতুন না, ব্যবহার হয়েছে। ধরে এদিকে ধরে, এই যে ব্র্যান্ডের নাম হচ্ছে সুপারস্টার এমসি, মেড ইন কোরিয়া জায়গায় লেখা আছে, ঘোড়া মার্কা হচ্ছে ট্রেডমার্ক। আর এটা 850 স্কোয়ার ফিট আছে, সম্ভবত 25 ফিট বাই 30 ফিট বা এই ধরনের একটা সাইজ, বা 24 ফিট বা 28 ফিট, আমার এক্সাক্ট মনে নাই। 27 ফিট বা 30 ফিট, তবে 27 ফিট বাই 30 ফিটও হতে পারে, মানে স্কোয়ার ফিটটা আমাদের মনে আছে এবং আমরা লিখে রাখছিলাম সাথে সাথে 850 স্কোয়ার ফিট। এটা আমরা
আমাদের আস্কিং প্রাইস ছিল 20 টাকা স্কোয়ার ফিট কোনো এক ভিডিওতে, কিন্তু আজকের ভিডিওতে একটা বড় ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদেরকে। এটা প্রতি স্কোয়ার ফিটে 5 টাকা ডিসকাউন্টে মাত্র 15 টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। বেশ ভালো ম্যাটেরিয়াল কোরিয়ান হিসাবে 12,700 টাকার মতো দাম আসে। হ্যাঁ, আমরা এটা আরও 700 টাকা লেস করে 12,000 টাকায় এই 850 স্কোয়ার ফিটের ত্রিপলটা আপনাদেরকে দিয়ে দিব। ত্রিপলের আরও অনেক কাপড়ের রোল আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে সেলাই করা না, মানে এমনিতে কাপড়ের রোল আপনারা চাইলে নিয়ে সেলাই করে ত্রিপল বানাইতে পারবেন। কয়েকটা ক্যাটাগরি আছে আপনাদেরকে দেখাই। যেমন এটা 3 ফিট পাশ থাকে, এটা খুব মোটা একটা কাপড়, ক্যানভাস কাপড়ের মতো, বা এটারই মনে হয় ক্যানভাস কাপড় বলে। এগুলো ওয়াটারপ্রুফ ত্রিপলের কাপড়। এখানে 8 কেজি আছে। এগুলো হচ্ছে 300 টাকা কেজি। 8 কেজির দাম হচ্ছে 2400 টাকা আসবে। এটাও সেম ক্যাটাগরির কাপড়, আলাদা আলাদা আমরা লিখে রাখছি, যদি কারোর ছোট কাপড় লাগে তাহলে আপনারা নিতে পারবেন। এটাও সেম প্রাইস, 4 কেজি 900 গ্রাম ওজন আছে, 3 ফিট বা 36 ইঞ্চি পাশ, 300 টাকা কেজিতে নিতে পারবেন। তবে 1000 টাকার নিচের কোনো কয়েল হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাবো না। এইটা আছে 9 কেজি 300 গ্রাম। এই কাপড়টা আবার সাদা কিন্তু খুবই মোটা, এটা অরিজিনালি ত্রিপলের কাপড়ই, ওয়াটারপ্রুফ, 3 ফিট হচ্ছে পাশ আছে। এইটাও সেম প্রাইস, 300 টাকা কেজিতে নিতে পারবেন। এটা খুবই স্পেশাল একটা কাপড়। এটা 14 কেজি 100 গ্রাম ওজন আছে। এটা আগের যে 2-3 ক্যাটাগরির ত্রিপলের কাপড় দেখাইছি সেগুলো হচ্ছে অনেক উন্নত মানের এবং অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ আপনারা করতে পারবেন এই কাপড়টা দিয়ে। এটার কেজি হচ্ছে 400 টাকা। 14 কেজি আছে, 14 কেজির দাম 400 টাকা করে, যা আসে তা 5600 টাকার মতো। ভিতরে একটা আছে ভাই। এটাও একটা ত্রিপলের কাপড়, গ্রে টাইপের কালার। এই যে এগুলা কিন্তু নতুন, অব্যবহৃত, ব্যবহার হয় নাই। এক পেজ খুললেই ভিতরে একদম চকচকা বের হবে। 8 কেজি 200 গ্রাম আছে, 300 টাকা কেজিতে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা একটা ফ্লোর ম্যাট। একটু আগে আপনাদেরকে ফ্লোর ম্যাট দেখাইছি, ওইগুলো হচ্ছে একটু উন্নত মানের, একটু না মোটামুটি বেশ উন্নত মানের। আর এটা একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে অন্য ফ্লোর ম্যাটের চেয়ে এটা অনেক বেশি হালকা, অর্থাৎ ওজনে অনেক বেশি স্কোয়ার ফিট আপনারা পাবেন। একদম পাতলা, আবার এটাতে গ্রিপ আছে, স্লিপ করবেন না। সাধারণত ফ্ল্যাট যেই ফ্লোর ম্যাট থাকে সেগুলোর দাম থাকে কম। এইটা হচ্ছে 20 কেজি এখানে আছে। এই ফ্লোর ম্যাটটা হচ্ছে প্রতি কেজির দাম 250 টাকা। 20 কেজির দাম বরাবর 5000 টাকা আসবে। 3 ফিট পাশ, আর লম্বায় কত ফিট আছে এটা আমরা বলতে পারবো না। অনেকেই হিসাব চাইবেন যে মানে পুরো রোলটাতে কত স্কোয়ার ফিট পাবেন, এটার একদম অ্যাকুরেট হিসাব আমাদের কাছে আসলে নাই। তবে ধারণা করা যায় অনেক সময় 20 মিটার থাকে, অনেক সময় 30 মিটার থাকে, অনেকগুলোতে 50 মিটার থাকে। লেখা না থাকলে এটা নিশ্চিত করে বলা পসিবল না, অথবা পুরো রোল খুলে মাপা অসম্ভব না। তো 250 টাকা কেজিতে 20 কেজির এই ইয়েটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। তারপরে এইখানে খুবই স্পেশাল 4টা ত্রিপলের কাপড়ের রোল আমাদের কাছে আছে। এগুলো দেখতে কিছুটা রেক্সিনের মতো, কিন্তু রেক্সিন না। এটার ভিতরে হচ্ছে সুতার মতো বা ফাইবারের মতো জিনিস থাকে। এটা হচ্ছে মানে এটাকে মজবুত করার জন্য, টাফ করার জন্য। এইগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। এটার বহর বা পাশ হচ্ছে 4 ফিট বরাবর, একদম উপর থেকে নিচ পর্যন্ত, একেবারে ব্র্যান্ড নিউ বা স্পেয়ার একটা কয়েল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে, কত স্কোয়ার ফিট আছে এই ধারণা দিতে পারবো না। 29 কেজি আছে। এটা আমাদের কাছ থেকে আপনারা 350 টাকা কেজিতে নিতে পারবেন। 29 কেজির দাম 350 করে, যা আসে তা। আর এটাও মনে হয় সিমিলার একটা ম্যাটেরিয়াল, 22 কেজি আছে। এটারও প্রাইস সেম, এটাও বহর 4 ফিট আছে। হ্যাঁ, একদম সেম ম্যাটেরিয়াল। তারপরে এখানে আরো 2টা আছে এই টাইপের, এগুলো একদম মানে অলমোস্ট সেম আর কি, বা কাছাকাছি ম্যাটেরিয়াল, যে এই টাইপের। এটাও সেম প্রাইসে নিতে পারবেন, 350 টাকা কেজিতে এই রোলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটু ওজনটা আমি দেখাই দিই। এই কয়েলের ওজন আছে হচ্ছে 29 কেজি। তারপরে এই কয়েলের ওজন আছে 13 কেজি। 29 কেজি, 13 কেজি, 22 কেজি, আর এটাও 29 কেজি। তো এটা লম্বা বেশি হইলো, এটার চেয়ে পরিমাণে বেশি আছে, এই জন্য এই দুইটার ওজন সেম। এবং এখানে যে পরিমাণ
টাইট করে পেঁচানো, আপনি মানে 1 mm চাপ দিয়ে নোয়াইতে পারবেন না, এগুলো মেশিনে খুব টাইট করে পেঁচানো এবং প্রচুর পরিমাণে এখানে আছে। এখানে শপিং ব্যাগের কাপড়ের একটা ম্যাটেরিয়াল আমাদের কাছে আছে, এটা 12 কেজি ওজন, অনেক মোটা রোল কিন্তু আসলে ওজন কম হওয়ার কারণ হচ্ছে একদম মানে ফোমের মতো। এটা ওই যে মানে ওয়ান টাইম যেই শপিং ব্যাগ বা টিস্যু ব্যাগগুলো থাকে, সেই টিস্যু ব্যাগ মূলত এই কাপড় বা এই ম্যাটেরিয়াল দিয়েই বানায়, আপনারা নিশ্চয়ই জানেন। এগুলো খুব একটা মজবুত হয় না, হালকা পাতলা আধা কেজি 1 কেজি লোড নেওয়ার মতো করে এগুলো দিয়ে ব্যাগ ট্যাগ তৈরি হয়। তো এখানে বেশ ভালো পরিমাণেই আছে, আমরা এইটাও কেজি হিসাবেই বিক্রি করব। 3.5 ফিট পাশ আছে বা বহর আছে, 12 কেজি ওজন। এটা আমাদের কাছ থেকে 300 টাকা কেজিতে, এই পুরো রোলটা 3600 টাকায় নিতে পারবেন। তারপরে এখানে ফাইবারের একটা কাপড় আমাদের কাছে আছে, যেটা আগুনে পুড়বে না, এটা গ্লাস ফাইবার দিয়েই তৈরি। এইটাতে সম্ভবত এক ধরনের অ্যাডিসিভ ছিল যেটা শুকিয়ে গেছে, আর আমি ধারণা করতেছি হয়তো বা বয়লার টয়লারের কোনো অত্যন্ত গরম পাইপ টাইপের মধ্যে এই ধরনের জিনিস পেঁচায়। এইটাও আমাদের কাছ থেকে কেজিতে নিতে পারবেন। 17 কেজি এখানে আছে, এটা প্রতি কেজির দাম পড়বে 300 টাকা, 300 টাকা করে যা আসে তা। আর এখানে একটা রেক্সিনের রোল রয়ে গেছে, এটার ওজন হচ্ছে 11 কেজি 500 গ্রাম, পাশ আছে হচ্ছে 6.5 ফিট। এটাও আপনারা আমাদের কাছ থেকে 400 টাকা কেজিতে নিতে পারবেন এই রেক্সিনের রোলটা। আর এখানে একটা ম্যাটেরিয়াল আছে, এটা এক ধরনের ট্যাপ, আসলে অনেক মোটা এবং এটার বহর আপনারা দেখতেই পাচ্ছেন, আমার মনে হয় 3.5 ফিটের মতো এটার বহর হবে। এটার টিনে তো এত বড় টেপ কি জন্য লাগাবে, এটা ডিফারেন্ট কোনো ইউজ থাকতে পারে জাহাজে, আমি জানি না। এটা দেখো তো সেপারেট করা যায় কিনা। এক ধরনের অ্যাডহেসিভের মতো গাম আছে, আর উপরেরটা আমি যা বুঝতেছি এটা একটা হিট প্রুফ। ও আচ্ছা, এটা তো আচ্ছা, এইটা লাগানোর আগে উপরে একটা পাতলা পলি আছে, এটা তুলে নিতে হয়। এই যে এখানে কিন্তু এডিশন আছে, গাম আছে। হ্যাঁ, এইটার কেটে আপনারা টিনের ছিদ্র থাকলে লাগাইতে পারবেন, কিন্তু জাহাজের তো আর টিনের চাল নাই, নিশ্চয়ই এটা টিনের চালের জন্য না, এটার আরো ডিফারেন্ট ইউজ আছে। এইটাও কেজি হিসাবে বিক্রি করবো আমরা। 6 কেজি 600 গ্রাম ওজন, 40 ইঞ্চি বহর, অর্থাৎ অলমোস্ট 3.5 ফিটের মতো, 2 ইঞ্চি কম 3.5 ফিট। এটা আমাদের কাছ থেকে আপনারা 300 টাকা কেজিতে নিতে পারবেন অলমোস্ট। এটা একটা টেপ আর কি, বিশাল বড় টেপ, কিন্তু দাম আসবে মাত্র 2000 টাকার মতো। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, যাদের কাজে লাগে তাদের জন্য মূল্যবান, যাদের কাজে লাগে না তাদের জন্য লাগবে না, তাদের জন্য আসলে কিছুই না। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।